ভাই এটা তুমি কি করতেছো? মামুনি তরমুজ গাছে পোকা লাগবে এজন্য ঔষধ দিতেছি। ভাই শুনলাম আপনি নাকি তরমুজ বিক্রি করেন। জি ভাই তরমুজ তো বিক্রি করি, কিন্তু ভাই কিন্তু পরে কইরেন, আমার থেকে আপনি বেশি টাকা নিয়েন, তবুও আমাকে একটা তরমুজ দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা তরমুজের জন্য কয় টাকা দিবেন? ভাই আমি আপনাকে 20,000 টাকা দিব। আরে কি বলে উনি, একটা তরমুজের জন্য এত টাকা? আচ্ছা ঠিক আছে একটা দিয়েই দিই। আচ্ছা ভাই আপনি এখানেই দাঁড়ান, আমি এখনই একটা তরমুজ নিয়ে আসতেছি। একটু আগেই তো তরমুজে পোকা মারা ঔষধ দিলাম, কোনো ব্যাপার না, সে আমাকে অনেকগুলো টাকা দিবে, সেটা দিয়ে আমি আমার মেয়ের দেখভাল করতে পারবো। এই যে ভাই আপনার তরমুজ, এই নেন ভাই আপনার 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আবারও আসবেন। বাবা আমি আমার বন্ধুদের সাথে একটু খেলা করে আসি। আচ্ছা ঠিক আছে মামুনি, তাড়াতাড়ি চলে আসবি। আরে আরে তোমার তরমুজটা তো নিচে পড়ে গেল। আরে উনি তো শুনতেই পেলো না। চল রাজু, এই তরমুজটা এখন আমরা খাবো। এই রাজু চলো আমরা গিয়ে খেলা করি। রাজু তোমরা খেলা করো, আমি তোমাদের জন্য এই তরমুজটা কেটে আনতেছি। আরে রাজু তো গাড়ি চালাইতেছে, এই নাও মিনা, এটা তুমি খাও। আরে আরে মিনা, তোমার আবার কি হয়েছে? মিনা তো তরমুজটা খেয়েই মাটিতে গড়িয়ে পড়লো। তাড়াতাড়ি মিনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। এই দেখেন ভাই, আপনার তরমুজটা খাওয়া মাত্রই মিনা বেহুশ হয়ে পড়লো। কি বলেন, আমার তরমুজ আপনার কাছে কি করে গেল? আরে ভাই আপনি যাকে বিক্রি করেছেন সে যাবার পথে ফেলে রেখে চলে গেছিল। এরপর আমরা ওটাকে কেটে খাইতেছিলাম, আর তখনই মিনা মাটিতে গড়িয়ে পড়লো। আরে এটা আমি কি করলাম? টাকা বেশি পাবার জন্য আমি আমার মেয়ের ক্ষতি করে ফেললাম। আমি তরমুজটাকে একটু আগেই ওষুধ দিয়েছিলাম, আর সেটা খেয়েই আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লো।